হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে কিন্তু আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আলু দিয়েই। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আলু দিয়ে চিকেন ফ্রাই মতো একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন। স্বাদেও কিন্তু এর থেকে কম হবে না। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমি এখানে 4টি আলু নিয়ে নিয়েছি, লম্বা লম্বা করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে, যেভাবে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা হয় সেভাবে আমি কেটে নিয়েছি। এখানে হচ্ছে আমি ময়দা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 2 চামচ পরিমাণ আমি এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো, একটু বেশি করেই দিব যেন খেতে একদম চিকেন ফ্রাই থেকে কম কিছু না হয়। এখানে আমি টেস্টি সল্ট দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। সব কিছু দিয়ে এখানে আমি একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। খাবারের যে সোডা পাওয়া যায় সেটাই দিয়ে দিয়েছি। এখানে আমি একটি ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দেওয়ার পরে আমি খুব সুন্দর করে এগুলোকে হাতের সাহায্যে মেখে নেব। দেখেন খুব সুন্দর করে এগুলোকে মেশানো হয়ে গেছে সবগুলো উপকরণ। সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিয়েছিলাম সাথে। এখানে হচ্ছে এবার আমি সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে সিদ্ধ করবেন, খুব বেশি সিদ্ধ করতে যাবে না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। সামান্য পরিমাণে সিদ্ধ করে এগুলোকে মিনিট করে আমি প্রায় 1 ঘন্টার মতো রেখেছি। এবারে আমি ভাজার জন্য চলে এসেছি। সন্ধ্যাবেলা নাস্তা হিসেবেই কিন্তু আজকে থাকছে ফ্রেঞ্চ ফ্রাই। দেখেন বাইরে ওয়েদারটা কত সুন্দর। এরকম সময়ে যদি আপনারা কিছু ভাজেন তাহলে কিন্তু বেশ ভালো লাগে। বিকেলের ওয়েদারে এরকম বৃষ্টি মেঘলা সময়ে যদি কিছু ভাজা পোড়া করা হয় খুব ভালোই লাগে। যাই হোক, এই দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো একদম পুরো চিকেন ফ্রাইয়ের মতো হয়ে গেছে ফুলে। তারপরে এগুলো কিন্তু খেতেও খুবই মজমজ হয়েছে মাশাআল্লাহ। আপনারা যেভাবে চিকেন ফ্রাই করে থাকেন ওইভাবেই হচ্ছে আজকে আমি আলু দিয়ে চিকেন ফ্রাই করে ফেলেছি।